মানুষকে ধ্বংস করে দেয়, আবার 3টা জিনিস মানুষকে বাঁচায়, হেফাজত করে। 3 জিনিস মানুষের গুনাহের জন্য কাফারা হয়, 3 জিনিসের কারণে মানুষের মর্যাদা বৃদ্ধি পায়। রাসূল বলেন ফাআম্মাল মুহলিকাত ফাশুহুম মুতা' ওয়া হাওয়াম মুত্তাবাউন ওয়া ইজাবুল মারই বিনাফসিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে 3 জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, দুনিয়াতেও বিফল করে, পরকালেও বিফল করে। দুনিয়াতেও মানুষের জন্য ধ্বংসের কারণ, পরকালেও মানুষের জন্য ধ্বংসের কারণ। তন্মধ্যে একটা হলো মানুষের স্বার্থপরতা, 2 নম্বর হলো ওয়াহাওয়াম মুত্তাবাউন, মানুষের মন মতো জীবন যাপন করা, 3 নম্বর ওয়া ইজাবুল মারই বিনাফসিহি, মানুষ নিজের মতকে প্রায়োরিটি দিবে, পছন্দ করবে, নিজেরটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবে। এই 3 জিনিস মানুষকে ধ্বংস করে। 1 নম্বর হলো স্বার্থপরতা। যখন মানুষ স্বার্থপর হয়ে যায়, এই স্বার্থপরতার কারণে মানুষ এমন কিছু গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, যে গুনাহের কারণে দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মানুষ যখন স্বার্থপরতায় নিমজ্জিত হয়ে গেল, স্বার্থপরতায় নিমজ্জিত হয়ে যাওয়ার কারণে এমন কোনো গুনাহ নাই যে সমস্ত গুনাহ তারা করে নাই, সবগুলো গুনাহ করেছে। স্বার্থ উদ্ধার করার জন্য অপরের বুকে গুলি করতে মানুষ 1 কদম পিছপা হয় না। জোরে বলেন ঠিক কিনা? স্বার্থপরতা মানুষকে ধ্বংস হলাম। কেন ধ্বংস হলাম? রাসূলুল্লাহ বলেন, যে লোকটা স্বার্থপর হয়ে যাবে তাকে অবশ্যকীয়ভাবে 3টা গুনাহের দিকে দাবিত হবে ওই লোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর গুনাহ আমারাহুম বিজুলমি ফাজালামু, যখন বনি ইসরাইলের মানুষগুলো স্বার্থপর হয়ে গেল, এই স্বার্থপরতা তাদেরকে জুলমের প্রতি উৎসাহিত করল। ফাজালামু, শেষ পর্যন্ত তারা মানুষের উপর জুলুম করতে লাগলো। আর জুলমের পরিণতি ধ্বংস ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা? জুলমের পরিণতি তো ধ্বংস। রাসূল বলেন, আমারাহুম বিজুলমি ফাজালামু, এদেরকে স্বার্থপরতা জুলমের জন্য মানুষ উৎসাহিত করেছে, এরা জুলুম করতে লাগলো। আবার শেষ পর্যন্ত তারা জুলমের ফল হিসাবে ধ্বংস হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াজ-জুলম, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ফা ইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, রাসূল বলেন, জুলুম তো কিয়ামতের দিন হাজারো অন্ধকার তোমার সামনে নিয়ে আসবে। দেখেন, জুলুম যে কেউ করতে পারে না, যার শক্তি আছে সেই তো জুলুম করে, ঠিক না? আর জুলুম কি যে কেউ করতে পারবে? আপনি নিরুপায় মানুষ, আপনি নিরীহ মানুষ, আপনার শক্তিও নাই, আপনার লাঠিও নাই, আপনার বাহিনীও নাই, আপনি কি জুলুম করবেন? কিন্তু যার বাহিনী আছে, যার লাঠি আছে, যার সমর্থক আছে, সেই তো আপনার জুলুম করার সম্ভাবনা বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য যাদের থেকে জুলুম হওয়ার সম্ভাবনা বেশি, এদেরকে জুলমের ব্যাপারে রাসূল ভয় প্রদর্শন করেছেন, ভীতি প্রদর্শন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের গভর্নর নিযুক্ত করে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাঠালেন, মুআজ ইবনে জাবাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন সাহাবী, যেই সাহাবীর ব্যাপারে বলা হয় আ'লামুহুম বিল হালালি ওয়াল হারাম। মুআজ ইবনে জাবাল হারাম এবং হালালের বিধিবিধান সম্পর্কে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। বলেন, যার সম্পর্কে বলা হয় নবীর যুগে যেই 4 জনের আপনার কেরাত বড় শুদ্ধ ছিল, যেই 4 জনের কোরআন শিক্ষা বড় গুরুত্বপূর্ণ কোরআন শিক্ষা ছিল, যেই 4 জন বড় কারি ছিলেন, এই 4 জন বড় কারির মধ্যে
একজন কারি হলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন কারি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন কারি হইলেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল এত মহব্বত করতেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালের হাতে ধরলেন। আচ্ছা, আপনি তো কর্মী মানুষ, আপনার নেতা যদি আপনার হাতে নিজের থেকে ধরেন তাহলে ওই কর্মীর মন, ওই কর্মীর বুকটা গর্বে ফুলে যায়। আমার নেতা আমার হাতে ধরে আমার সাথে সুন্দর ব্যবহার করেছেন, ঠিক না? কেন? আমার নেতা আমার হাতে ধরা, এর মানে আমি যে তার কতটুকু বিশ্বস্ত এটার জানান দিলেন উনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শবান নেতা, ওই আদর্শবান নেতা তার কর্মী, তার একজন অনুসারী মুআজ ইবনে জাবালের হাতে ধরে মুআজকে সম্বোধন করে বলেন, হে মুআজ, ওয়াল্লাহি কসম আল্লাহর, ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআজ, মুআজ আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে মহব্বত করি। সুবহানাল্লাহ। আচ্ছা, নেতা যদি তার কর্মীকে বলেন আমি তোমাকে খুব ভালোবাসি, তো কর্মীর বুকটা তো গর্বে ফুলে যাবে, আরে আমার নেতা আমাকে মহব্বত করেন। আর সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, উনি বলছেন, হাতে ধরে বলছেন, কসম করে বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআজ, মুআজ আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে মহব্বত করি। মুআজ ইবনে জাবাল আশ্চর্যান্বিত হয়ে গেলেন। মুআজ ইবনে জাবাল এত খুশি হইলেন, এত আনন্দিত হইলেন, কি জবাব দিবেন? আরে রসুলকে মহব্বত করা উম্মতের ইমানের পরিচায়ক, রসুলকে মহব্বত করবেন, এটা আপনার ইমানের জন্য জরুরি। রসুলের মহব্বত সবার চেয়ে বেশি হবে আপনার কাছে, তবেই আপনি ইমানদার হবেন। রসুলের মহব্বত যদি আপনার কাছে বেশি না হয় আপনি ইমানদার হতে পারবেন না। সবার চেয়ে যদি রসুলের মহব্বত আপনার কাছে বেশি না হয় আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন না। তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের ইমানের অংশ। সেখানে রসুল নিজে বলছেন আমি তোমাকে মহব্বত করি। সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল বলেন, কি আশ্চর্যের কথা, আপনি আমাকে মহব্বত করেন। রসুল বলেন আমি তোমাকে মহব্বত করি বিদায় আমি তোমাকে বলছি তুমি 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়া তুমি পাঠ করবা। সেদিকে আমরা যাচ্ছি না। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর নিযুক্ত করে রসুল যখন পাঠালেন, ইয়ামানকে রসুলের যুগে 2 ভাগে বিভক্ত করা হয়েছিল। এক পরগনার গভর্নর হলেন হযরত মুআজ ইবনে জাবাল, আর আরো এক পরগনার গভর্নর ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে ইয়ামানে পাঠানোর সময় রাসূল মুআজকে বললেন, ও মুআজ শুনে যাও, তুমি কোনো মানুষের উপর জুলুম করবা না। সুবহানাল্লাহ। কি করবা না? জুলুম করবা না। কেন? রসুল তো বুঝতেই পারছেন জুলুম তো হতে পারে, মুআজ গভর্নর, শাসকের থেকেই জুলুম হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। এই জন্য বলছেন, ও মুআজ তুমি জুলুম করিও না। এমনকি শরীয়তের বিধিবিধান তুমি যখন বাস্তবায়ন করতে যাবে তখনও তুমি জালিমের ভূমিকায় অবতীর্ণ হইও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি যাকাত উত্তোলন করবে, যাকাত যখন কালেক্ট করবে, তহসিলদার যখন যাকাত কালেক্ট করার জন্য যাবে তাদেরকে বলে দিও মানুষের উত্তম সম্পদে যেন তারা হাত না দেয়, মানুষের উত্তম সম্পদে যেন হাত না দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা যাকাত দিবে তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও যাকাত দেনেওয়ালা, মনে রেখো যাকাত উসুলকারী যখন তোমার কাছে আসবে খুশি না হয়ে যেন ফেরত না যায়। সুবহানাল্লাহ বলেন। মানে যাকাত উসুলকারীকে খুশি করে বিদায় দিও। আর যাকাত উসুলকারীকে, কালেক্টরকে বলছেন, ও যাকাত কালেক্টরকারী, তুমি মানুষের উপর সীমা লঙ্ঘন করিও না। আচ্ছা, এখন দেখুন তো দুপক্ষকে রসুল ওয়াজ করে দিলেন, এইবার দুপক্ষ সতর্ক কিনা? দুপক্ষ সতর্ক, যারা যাকাত দিবে এরাও সতর্ক। আরে যাকাত উসুলকারীকে নারাজ করে বিদায় দেওয়া যাবে না। রসুল বলেছেন সে চাইবে কোনো না কোনো ভাবে যেন খুশি হইয়া বিদায় নেয়। আবার যাকাত উসুলকারীকে রসুল বলেছেন, আল মুতাদি ফি সাদাকাতি কামানিহা, কেউ যদি যাকাত উসুল করার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে সেও যাকাত যে ব্যক্তি দিবে না সে যত বড় গুনাহগার হবে, যাকাত উসুল করার ক্ষেত্রে সীমা লঙ্ঘনকারী সমান গুনাহগার। এবার
কালেক্টরও সাইজ হয়ে গেলেন, উনিও জাকাত উসুল করার ক্ষেত্রে চাইবেন আচ্ছা যেন জাকাত দেনেওয়ালার কষ্ট না হয়। রসুল বলছেন, ও সাহেব, যখন তুমি জাকাত উসুল করার জন্য লোক পাঠাইবা, তারা যেন মানুষের উত্তম সম্পদে হাত না দেয়। মনে করেন ছাগলের জাকাত কি? 40টা ছাগলে একটা ছাগল আপনি জাকাতে দিবেন। এখন মনে করুন জাকাত উসুলকারী আসলেন, আপনার 40টা ছাগলের একটা পাল আছে, ওই ছাগলের পালের সবচেয়ে উত্তম ছাগলটা যদি নিয়ে যায় জাকাত উসুলকারী, আপনার কি খুব ভালো লাগবে? না খারাপ লাগবো? কেন? আরে আমার এটাই তো ছিল সবচেয়ে দামি, ওইটা নিয়ে খেলো। রসুল বলছেন, খবরদার, এমন ভাবে তুমি ওই মানুষগুলোকে কষ্ট দিও না। আবার জাকাত যারা দিবে তাদেরকে বলে দিচ্ছেন, ও সাহেব, খবর রাখিও জাকাত উসুলকারী যেন নারাজ হয়ে বিদায় না হয়। এবার আপনি নিয়ে দিলেন কোনটা? যেটা হাঁটতে পারে না ঠিক মতো, চলতে পারে না ঠিক মতো, তো জাকাত উসুলকারী কি খুশি হবে? হ্যাঁ, লা ইউফারিকান্নাকুম ইল্লা আন রিদা। রাসূল বলছেন খুশি হয়ে যেন ফিরত যায়। এবার রাসূল বলছেন, খবরদার মানুষের উত্তম সম্পদে হাত দিও না। ওয়া ইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহি। রাসূল বলেন, এমন যখন তুমি জাকাত উসুল করার জন্য কালেক্টর পাঠাবে, তহসিলদার পাঠাবে, তাদেরকে ওয়াজ করে দিও, ইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম, মানুষের উত্তম সম্পদে তুমি হাত দিও না। সবচেয়ে উত্তম সম্পদটা তুমি নিয়ে আসিও না। গরু যদি হয়, মহিষ যদি হয়, 30টা মহিষ, 30টা গরুর মধ্যে একটা গরু, একটা অথবা মহিষ যাকাতে দিতে হয়। যদি 5টা উট হয়, একটা ছাগল দিতে হবে জাকাতে। 10টা উটের মালিক যদি হন, 2টা ছাগল আপনাকে জাকাতে দিতে হবে। 15টা উটের মালিক যদি হন, অবশ্যই আপনাকে 3টা ছাগল জাকাতে দিতে হবে। 20টা উটের মালিক যদি হন, তাহলে আপনাকে 4টা ছাগল জাকাতে দিতে হবে। 25টা উটের মালিক যদি হন, তাহলে 1 বছরের একটা মাদ্দা উটের বাচ্চি আপনাকে জাকাতে দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাকাত যখন উসুল করবা, তখন জাকাত উসুল করার সময় উত্তম সম্পদে হাত দিও না, উত্তম ছাগলে হাত দিও না, তার পালের মধ্যে সর্বোত্তম ছাগলটা হাত দিও না, তার গরুর পালের সবচেয়ে উত্তম গরুরেতে হাত দিও না, তার মহিষের পালে সবচেয়ে উত্তম মহিষে হাত দিও না, বরং তাকেও খুশি রাখো, তুমিও খুশি হও। ইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি যদি তার উত্তম ছাগলটা জাকাতে উসুল করে নিয়ে আসো, তার মনে কষ্ট লাগবে, এটা কোনো না কোনো একটা পর্যায়ে জুলমের পর্যায়ে পৌঁছে যাবে। রাসূল বলেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাজলুমের বদদুয়া থেকে তুমি বেঁচে থাকো। এরে উম্মত, এরে মুআদ, তুমি এবং তোমার সব ধরনের কালেক্টরদেরকে বলে দিও, কেউ যেন জাকাত উসুল করার ক্ষেত্রে জালিমের পর্যায়ে যেন অবতীর্ণ না হয়। যদি জালিমের পর্যায়ে তুমি অবতীর্ণ হয়ে যাও, মজলুমের বদদুয়া এমন বদদুয়া, আল্লাহ তাআলা মজলুমের বদদুয়া বড় দ্রুত কবুল করেন। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের বদদুয়া এবং আল্লাহর মধ্যখানে কোনো পর্দা থাকে না। এর সোজা অর্থ হলো মজলুমের বদদুয়া বড় দ্রুত কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াতে যত মানুষ যতভাবে জালিমের ভূমিকায় অবতীর্ণ হবে, দুনিয়াতে তাকে শাস্তি পেয়েই যেতে হবে। আচ্ছা, রাসূল বলেন এখন স্বার্থপরতার কারণে 1 নম্বর গুনাহ, যেই গুনাহ মানুষকে করতেই হয়, বনি ইসরাইল যেই গুনাহের মধ্যে লিপ্ত হয়েছিল, সেই গুনাহ হইল জুলুম। আমারাহুম বিজুলমি ফাজালামু। 2 নম্বর গুনাহ, ওয়া আমারাহুম বিল কাতিআতি ফাকাতাউ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন বনি ইসরাইল স্বার্থপর হয়ে গেল, তখন 3 নম্বর যেই গুনাহ তারা করেছে, সেই গুনাহ হলো তারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করেছে। মানুষ আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে, এই আত্মীয়তার সম্পর্ক ছিন্নের পিছনে সবচেয়ে বড় কারণ হইল স্বার্থপরতা। দুনিয়াতে স্বামী স্ত্রীর মধ্যে যত ডিভোর্স হয়, যত পরিবার দাম্পত্য
জীবনে ভাঙ্গন আসে, এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো স্বার্থপরতা। একমত নেই আপনারা? একমত? আল্লাহ বলেন ওয়া উহদিরাতিল আনফুসুশ শুহ। আল্লাহ বলেন মানুষ যখন স্বার্থপর হয়ে যায় তখন আর সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। বিশেষ করে বৈবাহিক সম্পর্ক বেশি ভাঙ্গন সৃষ্টি হয় স্বার্থপরতার কারণে। যখন স্বামী স্বার্থপর হয়ে যায়, যখন স্ত্রী স্বার্থপর হয়ে যায়, আর সম্পর্ক ঠিক থাকে না। যখন শ্বশুর শাশুড়ি স্বার্থপর হয়ে যায়, সম্পর্ক আর ঠিকানো যায় না। বৈবাহিক সম্পর্ক ভাঙ্গনের পিছনে, দাম্পত্য জীবনে অসুখী হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ কোনটা? আপনারা স্বার্থপরতা। এজন্য বিবাহের শুরুতেই মোহর নিয়ে যে টানাটানি হয়, বেশি মোহর, এক পক্ষ চায় মোহর যেন বেশি হয়, কনের পক্ষে যারা এরা চাইবে মোহর যেন খুব বড় হয়, আর দামানদের পক্ষে যারা, বরের পক্ষে যারা, এরা চাইবে মোহর যেন খুব ছোট হয়। এর মানে কি? কনের পক্ষের চাহিদা হইল ওই সুযোগ যায়, এই সুযোগেই যদি যত ভালো উদ্ধার করো। আর বরের পক্ষ চায় এই সুযোগ যায় যত ভালো কম দিয়ে বিয়ে শেষ করার চেষ্টা করো। এর মানে দুনো পক্ষই এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, বিজনেসের পর্যায়ে নিয়ে গেছে, ব্যবসার পর্যায়ে নিয়ে গেছে, লেনদেনের পর্যায়ে নিয়ে গেছে। এখন এক পক্ষ চায় সবচেয়ে বেশি দিয়ে যে কোনো ভাবে বেশি আদায় করো, আরেক পক্ষ চায় যত ভালো কম দিয়া শেষ করো। আপনারা একমত নাই মনে হয় আমার সাথে আপনারা? অথচ ইসলামের বিধান কি? দেখবেন খুব ধনী, কম দিত, এজন্য বলে মহরে ফাতিমি। আচ্ছা তুমি মহরে ফাতিমি দিতে কে বলছে তোমাকে? ইসলাম তো শুধু মহরে ফাতিমির কথা বলে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। রাসূলুল্লাহ মোহর দিয়েছেন মাত্র 10 দিরহাম, মানে মাত্র 3 তুলা রূপা। কত? রূপার তুলা কত? সর্বোচ্চটা বর্তমানে হয়তো 1800। তাহলে 3×18 কত? 5400। রাসূলুল্লাহ উম্মে সালামাকে বিয়ে করছেন 5400 টাকা মোহর দিয়ে। যাও তো। এখন মোহর তো এমন কোন সুন্নত নয় যেই সুন্নত শুধু ধনীরাই পালন করবে। সমাজে ঠেলাওয়ালা মানুষ আছে, রিক্সাওয়ালা মানুষ আছে, এরা কি মোহরের ক্ষেত্রে সুন্নত আদায় করবে না? এরা মোহরে ফাতিমি সারা জীবন এনে দিতে পারবো। মাতুন না আপনারা? তো এদের জন্য কি মোহরের ক্ষেত্রে সুন্নত নাই? এরা কোন সুন্নত পালন করবে? মোহরে উম্মে সালামা দি 5000 দাও, এটাও তোমার জন্য সুন্নত। 6000 দিলেও সুন্নত, 10000 দিলেও সুন্নত, 15000 দিলেও এটা মোহরের সুন্নত। রাসূলুল্লাহ তার মেয়ে ফাতেমাকে বিয়ে দিয়েছেন, মোহর 500 দিরহাম, 400 দিরহাম। আচ্ছা 500 দিরহামই ধরেন 151 তুলা রূপা। এটাকে অনেকে অনেকভাবে বর্ণনা করেছেন, মনে ধরেন 151 তুলা রূপা। তো 151 তুলা রূপা মনে করেন 2 লাখ 2.5 লাখ। এখন যারা মনে করেন কোটিপতি, এরা কি মোহরে ফাতিমি দিত? এ তো চাইলে 10 লাখ টাকাও তো মোহর দিতে পারে। তো সেও যদি মোহরে ফাতিমির কথা বলে তো বুঝিয়ে ঠকাইতে চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবাকে বিয়ে করলেন। নাজ্জাশী বাদশা রাসূলের পক্ষ থেকে মোহর আদায় করলেন 4000 দিরহাম। কত হাজার? কত হাজার? 4000 দিরহাম। 500 দিরহামে যদি হয় আপনার কত? 2 লাখ। তাইলে 4000 দিরহামে কত হইছে চিন্তা করেন। মানে প্রায় 15 লাখ 20 লাখের মতো মোহর দিছে। তো এটাও তো মোহরের একটা প্রকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে কুলসুম বিনতে আলীকে বিয়ে করেছেন 40000 দিরহাম মোহর দিয়ে। কত হাজার? 40000। এখন 40000 দিরহাম মানে মোহরে উম্মে হাবিবার প্রায় কত গুণ বেশি, মানে 1 কোটি টাকার মতো। 40000 দিরহাম কোটি টাকার মতো মোহর দিচ্ছেন। তো এটাও তো একটা মোহর। সুতরাং
আপনি পারিবারিক স্ট্যাটাস মনে করে বরের অবস্থা বিবেচনায় মোহরকে নির্ধারণ করতে হয়। মোহর এমন কোনো বিষয় নয় যেটা জামিন আর বন্ধক, বরং মোহর আদায় করতে হয়, এটার দিকে খেয়াল রেখে মোহর নির্ধারণ করতে হয়। এমন নয় যে এটা শিল্প, আর এমন নয় যে এটা বাণিজ্য, এমন নয় যে এটা ব্যবসা। এক পক্ষ চাইবে কোনো না কোনো ভাবে কম দেওয়ার চেষ্টা করো, আরেক পক্ষ চাইবে এই সুযোগে বেশি নেওয়ার চেষ্টা করো। শেষ পর্যন্ত এগুলো কত কিছু হয়, সব কিছু তো আর আমাকে বলতে হয় না। সমাজের তিক্ত অভিজ্ঞতা আমার চাইতে আপনার বেশি জানা আছে, মাতেন না আপনারা? তাহলে স্বার্থপরতার কারণে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়। ওয়া আমারাহুম বিল কাতিয়াতি ফাকাতাউ, স্বার্থপরতার কারণে 3 নম্বর যে গুনাহ ইহুদি এবং খ্রিস্টান করেছে সেটা হলো এরা মিথ্যায় জর্জরিত হয়েছে। কথায় কথায় এরা মিথ্যা বলতো, ইসলামী বিধিবিধান সম্পর্কে মিথ্যা বলতো, আহকামাতের ব্যাপারে মিথ্যা বলতো, সামাজিকভাবে মিথ্যা বলতো, পারিবারিকভাবে মিথ্যা বলতো। শুধু মিথ্যা আর মিথ্যার ছড়াছড়ি ছিল। রাসূল বলেন ওয়া আমারাহুম বিল ফুজুরি ফাজারু, এরা মিথ্যার মধ্যে ডুবে গিয়েছিল। বর্তমান দুনিয়াতেও স্বার্থ উদ্ধার করার জন্য মানুষ মিথ্যার মধ্যে ডুবে গেছে, ঠিক কিনা? এটা শুধু শাসকরাই নয়, শাসক শ্রেণী থেকে শুরু করে সমাজের সর্বশ্রেণীর মানুষ যেন মিথ্যার মধ্যে জর্জরিত হয়ে গেছে। এরা মিথ্যা বলছে, কেন বলছে? স্বার্থ উদ্ধার করার জন্য। একটা মাত্রই উদ্দেশ্য, কোনো না কোনো ভাবে যেন আমার স্বার্থটা উদ্ধার হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই 3 জিনিস মানুষকে ধ্বংস করে, এই 3 জিনিসের 1 নম্বরটার নাম কিটা? ভুলে গেছেন? আপনারা মনোযোগ আসেনি? সব আসুননি আমার লোকে, আটকান তুলুন সেই একবার দেখি সবে যারা আসুন আমার লোকে। নারায়ে তাকবীর, ইন্না লিল্লাহি, এটা একটা আওয়াজ হইল নি? নারায়ে তাকবীর হয় নাই? রামদানের আওয়াজ তো এমন হওয়ার কথা নয়। আরে এই আওয়াজ তো আরো বড় হওয়ার দরকার। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আসেন তো। ধ্বংসকারী প্রথম গুনাহ স্বার্থপরতা। 2 নম্বর ওয়াহাওয়াম মুত্তাবাউন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 2 নম্বর যে জিনিস মানুষকে ধ্বংস করে দেয় সেই জিনিসের নাম হলো মানুষের প্রবৃত্তির পূজা করবে, মনের পূজা করবে, মন মতো মানুষ চলার চেষ্টা করবে, মন যা বলবে তাই করবে। এমন মানুষও আছে না নাই? হ্যাঁ, আচ্ছা বলুন তো, মন কি মানুষকে ভালো কাজের আদেশ দেয় না খারাপ কাজের আদেশ দেয়? খারাপ কাজের আদেশ দেয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। মানুষের মন শুধু খারাপ কাজের আদেশ দেয়, ভালো কাজের দিকে মানুষের মন নিয়ে যায় না, মন মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু মান দানা নাফসাম ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জ্ঞানী মানুষকে, আকল মনকে, হুঁশিয়ারকে, বিবেকবানকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হুঁশিয়ার মানুষ, আকলমন মানুষ, জ্ঞানী মানুষ, বিবেকবান মানুষের পরিচয় হইল মান দানা নাফসা, যে লোকটা নিজের নফসকে কন্ট্রোলে রাখে, মনকে কন্ট্রোলে রাখে, মন মতো জীবন যাপন করে না। মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং যে লোকটা আখিরাতের জন্য আমল করে, নিজের মন মতো চলে না, মন চাহি জিন্দেগি করে না, বরং আখিরাতকে সামনে রাখে, মনকে কন্ট্রোলে রাখে, নিয়ন্ত্রণে রাখে, এবং নিয়ন্ত্রণে রাখার পরে আখিরাতের জন্য পুঁজি করে। ওয়াল আজিজ, এবং সবচেয়ে
একদম অক্ষম মানুষের পরিচয় হইল মান আত্মা নাফসাহু হাওয়া, তার পুরোটা বডি তার মনের একদম আনুগত্য স্বীকার করে, তার মন যা চায় তার বডিটা তা মানতে চায়। আল্লাহ রসুল বলেন ওই লোকটা সবচেয়ে বড় অপরাধী, সবচেয়ে বড় বিবেকহীন, সবচেয়ে বড়, এই বান্দাটা সবচেয়ে বড় বিবেকহীন, সবচেয়ে কম চালাক, এই লোকটা সবচেয়ে কম হুঁশিয়ার মানুষ। ওই লোকটা যদি আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় কিয়ামতের কঠিন ময়দানে, তার মনের চাহিদা জিন্দেগি যাপন করার কারণে আল্লাহর আদালতে তাকে বিচার জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড়াতে হবে, জাহান্নাম তার জন্য ঠিকানা হয়ে যাবে। ঠিক যদি এই মানুষ তার মনের বিরোধিতা করতে পারে, আল্লাহ তাআলা বলেন জান্নাত তার জন্য ঠিকানা হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা খুব সহজে বুঝাইতে গেলে এই মানুষ চালাক বিবেকবান, যে তার মনের পূজা করে না বরং মনের বিরোধিতা করে। আর রাসূল বলছেন মনের চাহিদা মতো চলবেন তো নিজে ধ্বংস হয়ে যাবেন। 3 নম্বর ওয়া ইজাবুল মারই বিনাফসিহি, যে মানুষ নিজের কাজকে পছন্দ করে এবং নিজেরটাকেই সবার উপরে রাখতে চায়, রাসূল বলেন তাকে ওই কারণে ধ্বংস হয়ে যেতে হবে। যখন আপনি নিজেরটাকে প্রাধান্য দিবেন, নিজের কাজকে সবচেয়ে উত্তম কাজ মনে করবেন, নিজের মতামতকে সবচেয়ে উত্তম মতামত মনে করবেন, তো আপনার জন্য ধ্বংস অনিবার্য। ঠিক না বেটি? এই দুনিয়াতে যারা পরামর্শ গ্রহণ করে না, এরা ধ্বংস হয়ে গেছে, এরা ইতিহাসের আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। এমন ঘটনা একটা দুইটা নয়, হাজারটা উপস্থাপন করা যাবে। ঠিক না? তাহলে আমরা জানতে পারলাম 3 জিনিস মানুষকে ধ্বংস করে। কয় জিনিস? 3 জিনিস। এখন 3টা শিরোনাম বলি। প্রথমটা হলো স্বার্থপরতা, 2 নম্বর হলো মনের পূজা, 3 নম্বর হইল নিজের মতকে সবার উপর প্রাধান্য দেয়া, এটাকে পছন্দ করা। এই 3 জিনিস মানুষকে ধ্বংস করে। এই 3 জিনিসের বিপরীত আরো 3 জিনিস আছে, যেই 3 জিনিস মানুষকে হেফাজত করে, মানুষকে বাঁচায়, মানুষকে নাজাত দেয়। কয়টা? মানুষকে বাঁচায় এমন জিনিস কয়টা? 3টা। 1 নম্বর আল আদলু ফিল গাদাবি ওয়ার রিদা, 2 নম্বর ওয়াল কাসদু ফিল ফাকরি ওয়াল গিনা, 3 নম্বর ওয়া তাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া। রাসূলুল্লাহ বলেন 3 জিনিস মানুষকে হেফাজত করে। এই 3 জিনিসের প্রথমটা হলো আল আদলু ফিল গাদাবি ওয়ার রিদা, সুখে দুঃখে, খুশিতে অখুশিতে যখন আপনি রাজি থাকবেন, সন্তুষ্ট থাকবেন তখনও, যখন অসন্তুষ্ট হবেন তখনও, আপনার আনন্দের সময়, আপনার দুঃখের সময় ব্যালেন্স রক্ষা করা, ভারসাম্যতা রক্ষা করবেন, আদল করবেন, ইনসাফ করবেন। যদি করতে পারেন আপনি দুনিয়াতেও সফল, আপনি পরকালেও সফল। কোন সময়? সুখে দুঃখে, কষ্টের সময়ও দুঃখের সময়ও, আনন্দের সময়ও কষ্টের সময়ও, সব সময়। অর্থাৎ আপনি প্রতিকূল অবস্থায়, অনুকূল অবস্থায়, সর্বাবস্থায় যদি ইনসাফ করতে পারেন তো আপনি দুনিয়াতেও সফল, পরকালেও সফল। কেননা সুখের সময় ইনসাফ করা সহজ, কিন্তু যখন মানুষ দুঃখে থাকে, কষ্টে থাকে, তখন ইনসাফ করা সহজ হয় না, সঠিক কথা বলতেও পারে না মানুষ। এক রেওয়ায়েতে তো এই কথা এমন ভাবেও আছে, আল কাউলু বিল হাক্কি ফির রিদা ওয়াস সাকাত, বলছেন যখন আপনি রাগান্বিত থাকবেন, যখন আপনি খুশি থাকবেন, সর্বাবস্থায় আপনি যদি সঠিক কথা বলতে পারেন তো আপনি দুনিয়াতেও সফল, আপনি পরকালেও সফল। আচ্ছা, রাগ মানুষের আছে না নাই? আপনারা রাগ আসেনি? জুড়ে কই না আসেনি রাগ? মাঝে মাঝে উঠেনি রাগ? এমন কোন মানুষ তো নাই যার রাগ নাই। তবে রাগকে যারা হজম করতে পারে, আল্লাহ বলছেন রাগ যারা হজম করতে পারে এই মানুষগুলোই সফল। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ
ওয়াল আফিনা আনিন নাস ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ এখানে জান্নাত কার জন্য এর ব্যাখ্যা দিয়েছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়জ, এবং যারা গুসাকে সংবরণ করতে পারে, হজম করতে পারে। এমন নয় যে গুসা আপনার উঠবে না, উঠবে, সব জায়গায় গুসা উঠার দরকার নাই। কিন্তু যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চলে যায়, যদি কেউ জুলমের পথে ধাবিত হয়ে যায়, যদি কেউ জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়, সেখানে রাগান্বিত হওয়া এটা ইসলামের আদর্শ। গুসা তো মিটাতে পারবেন না, আরে গুসা উঠবেই, রাগ উঠবেই, কিন্তু সব জায়গায় নয়, হজম করতে শিখবেন। ওয়াল কাযিমিনাল গায়জ, গুসাকে সংবরণ করতে পারবেন। রাগকে যারা হজম করতে পারে, আল্লাহ বলছেন এরাই জান্নাতি মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ, এরা জান্নাতি মানুষ। তো গুসা তো আছে, গুসা কেন আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ গুসা কেন করে, রাগ কেন করে? আচ্ছা, মানুষ কয় জিনিসের তৈরি বলেন? দেখছেন তো সাইডটা, কয়টা? 60 জিনিসের তৈরি। এখন হিসাবও তো বলতে পারবেন, আগুন, পানি, মাটি, বাতাস। মাশাআল্লাহ, ফাঁস আপনারা সবাই। কি কি? আগুন, পানি, মাটি, বাতাস। তাহলে মানুষের শরীরে আগুনের উপাদান আছে না নাই? মানুষের শরীরে আগুনের উপাদান আছে, আগুন, পানি, মাটি, বাতাস। এখন আগুনের উপাদান আছে। আচ্ছা, আগুন দিয়ে কোন মখলুক তৈরি করেছেন আল্লাহ? জি, শয়তান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল গাযাবা মিনাশ শাইতান ওয়াশ শাইতানু খুলিকা মিনান নার ওয়ান নারু ইন্নামা তুতফাউ বিল মা ফাইদা গাযিবা আহাদুকুম ফালইয়াতাওয়াদ্দা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এর উম্মত ইন্নাল গাযাবা মিনাশ শাইতান, শয়তান থেকে রাগ সৃষ্টি হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়াশ শাইতানু খুলিকা মিনান নার, এবং শয়তানকে আগুন থেকে বানানো হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়ান নারু ইন্নামা তুতফাউ বিল মা, আর আগুন নিবানোর জন্য কি দরকার? কি দরকার? তাহলে এবার বলেন, এখন মিলান। গুসা শয়তান থেকে আসে। শয়তান কিসের তৈরি? আগুন নিবানোর জন্য কি দরকার? পানি দরকার। এবার নবী বলেন ফাইদা গাযিবা আহাদুকুম ফালইয়াতাওয়াদ্দা, এবার যদি তুমি গুসা মিটাইতে চাও, গুসা যদি হজম করতে চাও, ফালইয়াতাওয়াদ্দা, ওই লোকটা যেন উযু পড়ে। সুবহানাল্লাহ। কি পড়ে? উযু। কেন? উযু তো পানি দিয়েই হয়। আর গুসা তো শয়তান থেকে, শয়তান আগুন থেকে, আর আগুন নিবানোর জন্য পানির দরকার। তো রাসূল বলছেন গুসা যখন উঠবে, গুসা যখন হজম করতে পারবেন না, তখন গুসা হজম করার জন্য গুসার এলাজ, গুসার চিকিৎসা হচ্ছে আপনি সাথে সাথেই কি পড়েন? উযু পড়েন। কোন কোন বর্ণনায় তো পাওয়া যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উযুতে কাজ না হলে গোসল করে না। সুবহানাল্লাহ। তো বলেন উযুতে কাজ না হলে কি করো? গোসল করে নাও, পানি দিয়ে গুসা মিটাও, আগুন নিভাও তুমি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের মধ্যে বলেন ইন্নাল গাযাবা জামরাতুন ফি কলবি ইবনি আদম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন গুসা এমন এক জিনিসের নাম, গুসা মানুষের অন্তরে আংড়ার মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাম তারাউ ইলান্তিফাকি আউদাজিহি ওয়া হুমরাতি আইনাইহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমরা কি দেখো না, মানুষ যখন রাগান্বিত হয় তার দুইটা রগ ফুলে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মানুষ যখন রাগ করে সঙ্গে সঙ্গে তার চোখ লাল হয়ে যায়। ঠিক না বেটি? আমরা বলি না
মানুষ রাগ করছে, আমরা কি বলি, বাপরে বাপ এমন রাগ উঠছে তার চোখ মুখ মাতুন না আপনারা। তো লাল লাল কেন হয়? আগুনের কারণে। আরে আগুন তো লালই হয়। তো রাসূল বলছেন তোমরা কি দেখো না তার রোগ ফুলে যায় এবং তার চোখ লাল হয়ে যায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগ করতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হাত্তা ইউরাফাল গাযাবু ফি ওয়াজহিহি, নবীর চেহারার মধ্যে রাগ বুঝা যেত কি পরিমাণ রাগ করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগান্বিত হতেন। ওই যে ইমরে মাখজুমিয়া, বনু মাখজুমের ওই মহিলার ব্যাপারে যিনি আল্লাতি সারাকাত, যিনি চুরি করেছিলেন, ওই চুরিরই ওই চুর মহিলার ব্যাপারে এখন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন চুরের শাস্তি তো হাত কেটে দেওয়া। বনু মাখজুমের মহিলা, বনু মাখজুম কুরাইশের একটা আপনার শাখা, আর কুরাইশের একজন মহিলার যদি হাত কাটা যায় তাহলে ওই মহিলাকে বিয়ে দিবেন কেমনে? যখন বিয়ের প্রস্তাব আসবে আর হাত কাটা দেখবে, মানুষ বলবে হাত কেন কাটা গেল? মানুষ কইব কিতা করছে, আপনারা চুরি করছে তবেই তো হাত কাটা গেছে। চুরকেই মানুষ বিয়ে করে না, আর সুরুনিরে কেউ বিয়া করবনি। আপনারা সুরুনিরে তো কেউ বিয়ে করবে না, ইজ্জত নষ্ট হবে, কুরাইশের মান সম্মান নষ্ট হবে। তাহলে কি করা যায়? একটাই মাত্র ব্যবস্থা, রসুলের কাছে যাও আর রসুলকে গিয়ে বলো, হে রসুল এই মহিলাকে আপনি ছাড় দিয়ে দেন, আপনি তো আমিরুল মুমিনিন, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি তো শারিয়া, আপনি তো আইন প্রণেতা, আপনি তো সংবিধান রচয়িতা, সুতরাং আপনার কাছে সব সুযোগ আছে, আপনি চাইলেই তো মাফ করে দিতে পারেন। আপনার কাছে সুপারিশ করছি। এখন সুপারিশ করবে কে? হদের ব্যাপারে, ইসলামী দণ্ডবিধির ব্যাপারে সুপারিশ করার মতো সাহস কার আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের দণ্ডবিধির ব্যাপারে সুপারিশ করবেন, এটা তো সম্ভব নয়। ইসলামী দণ্ডবিধির ব্যাপারে কোনো মানুষের সুপারিশ কবুল করা যায় না, গ্রহণ করা যায় না। যদি অপরাধ প্রমাণিত হয় দণ্ড প্রয়োগ করতেই হবে বাধ্য, যদি অপরাধ প্রমাণিত হয়। এখানে সুপারিশ চলে না। এমনকি যেই ব্যক্তির চুরি করেছে, চুরি প্রমাণিত যদি হয়ে যায়, যার চুরি হয়েছে সেও যদি সুপারিশ করে তার সুপারিশ মানা হবে না, দণ্ড প্রয়োগ করতেই হবে। এটা হলো ইসলামের দণ্ডবিধি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন সুপারিশ করবে কি? সবাই বলেন লা ইয়াস্তারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ। আরে উসামা ইবনে যায়েদের কাছে যাও। হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মহব্বতের মানুষ উসামা ইবনে যায়েদ, যাকে রাসূল বড় মহব্বত করতেন, রাসূলের পালক পুত্র যায়েদের সন্তান, রাসূল বড় মহব্বত করতেন। উসামা ইবনে যায়েদের কাছে যাও, সে যদি রাসূলকে সুপারিশ করে করতে পারে, কিন্তু তাকে রাসূল মহব্বত করে। সবাই উসামা ইবনে যায়েদের কাছে গেলেন। বয়স তো খুব বেশি নয়, বয়স তো অবশ্যই কম। উসামা ইবনে যায়েদকে বললেন, ভাই তুমি একটু রাসূলকে সুপারিশ করো, ওই মহিলাকে যেন ছেড়ে দেন, যেন তার উপর চুরির শাস্তি যেন প্রয়োগ করা না হয়। উসামা ইবনে যায়েদ উনি চিন্তা করলেন, আচ্ছা রাসূল তো মহব্বত করেন, আর এতগুলো মানুষের সুপারিশ কেমনে আমি ফেলি? ঠিক আছে রাসূলকে বলবো। উনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ওই মহিলাকে ছাড় দিয়ে দেন, তাকে চুরির অপরাধে তার হাত কর্তন করিয়েন না, কি বলবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেছেন। হাত্তা ইউরাফাল গাদাবু ফি ওয়াজহিহি, রাসূলের চেহারার মধ্যে গুসা দেখা যাচ্ছে। কি পরিমাণ দেখা যাচ্ছে? কোন কোন বর্ণনায় তো পাওয়া যায় মনে হচ্ছে যেন ডালিমের রস রাসূলুল্লাহর গালের মধ্যে টপকে দেওয়া হয়েছে। ডালিম ছিলেন কালো, তো লাল, মনে হচ্ছে ডালিমের রস রাসূলের গালের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। অর্থাৎ রাসূলের চেহারা এত লাল হয়েছে, রাসূলের খণ্ডদেশ এত লাল হয়েছে, হাত্তা মারদাত ওয়াজনাতাহু, রাসূলের গাল দুটো লাল হয়ে গেছে। উসামা ইবনে যায়েদ ভয় পেয়ে গেলেন, এত রাগ রাসূলকে কখনো করতে দেখিনি। উসামা ইবনে যায়েদ চুপি সারে চলে আসলেন। রাসূল বললেন, উসামাকে আপনার বকে লাভ নাই। উসামা এত বড় ব্যাপারে আমার কাছে সুপারিশের জন্য আসলো, একটা সিন্ডিকেট তো অবশ্যই আছে। সুবহানাল্লাহ। আরে একটা সিন্ডিকেট তো অবশ্যই আছে। উসামা একা আসে নাই, এর পিছনে অনেক মানুষের কি আছে, হাত আছে। নতুবা উসামার মতো মানুষ আমার কাছে সুপারিশ করার জন্য চলে আসলো। সুতরাং উসামাকে বকা দিয়ে লাভ নেই। রাসূলুল্লাহ মসজিদে দাঁড়াইলেন, ফাকামা খাতিবা, রাসূল মসজিদে দাঁড়াইলেন আর বক্তব্য দিলেন আর বলেন, এই সাহাবায়ে কেরাম শোনো, তোমরা যে স্বজনপ্রীতির কথা বলছো, এই স্বজনপ্রীতির কারণেই তোমাদের পূর্বসূরীরা ধ্বংস হয়ে গেছে। ইদা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু ওয়া ইদা সারাকা ফীহিমুদ দাইফু আকামু আলাইহিল হাদ্দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল ইহুদি খ্রিস্টানদের কালচার ছিল, তাদেরকেও
যদি যখন তাদের মধ্যে সম্ভ্রান্ত কেউ, বড় ফ্যামিলির কেউ, বড় খানদানের কেউ যখন চুরি করত, শাস্তি প্রয়োগ করত না, বিচার হতো না, স্বজন প্রীতি হতো। আর যখন কোনো দুর্বল প্রকৃতির মানুষ, দুর্বল শ্রেণীর মানুষ, দুর্বল খানদানের মানুষ, দুর্বল গোষ্ঠীর মানুষ যখন চুরি করত, তখন তার ছোট পাপে বড় শাস্তি দেওয়া হতো। এই জন্যই আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তোমরাও যদি এই রীতিনীতিতে চলে আসো, বড়রা চুরি করবে, কোন স্বজনপ্রীতি চলবে না। আমি বলছিলাম রাসূল রাগ করেছেন, মনে আছে আপনাদের? রাগ উঠলে কি হয়? চোখ কি হয়? লাল হয়, চেহারা লাল হয়। রাসূল বলেন, আলাম তারাউ ইলাম তিফাকি আউদাজিহি ওয়া হুমরাতি আইনাই। রাসূল বলেন, মানুষ যখন রাগ করে তার রোগ ফুলে যায়, তার চোখ দুটো লাল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান হাসসা মিন যালিকা শাইআ। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি রাগান্বিত হয়ে যায় তাহলে তার করণীয় কি? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ফা ইন কানা কাইমান ফালইয়াকুদ। সে যদি দাঁড়ানো থাকে সে যেন বসে যায়। ওয়া ইন কানা কাইদান ফালইয়াত্তাজি। আর যদি বসা অবস্থায় তাকে রাগ উঠলে সে যেন শুয়ে পড়ে। সুবহানাল্লাহ। দুই আমল বললেন, দাঁড়ানো থাকবেন, বসে পড়েন। আর যদি বসা থাকেন তো শুয়ে পড়বেন। কেন? আগুন উপরের দিকে যায়। কোন দিকে? উপরের দিকে যায়। আগুন তো উপরের দিকে যাবে, নিচের দিকেও করেন, দেখছেন না মেসের কাঠি নিচের দিকে জ্বালাইলে কোন দিকে যায় আগুন? উপরের দিকে উঠে। তো রাসূল বলছেন, সুতরাং আপনি যখন রাগ করেছেন এটা আগুনের প্রভাব, তাহলে আপনি বসে পড়েন। যদি বসার পরেও রাগ নিয়ন্ত্রণে না আসে তাহলে শুইয়া পড়েন। তাহলে আমরা বুঝলাম এখানে দুই আমলের আপনার নির্দেশনা পেলাম রাগ কন্ট্রোল করার জন্য। এক আমল হলো উজু পড়া, আর না হয় গোসল করা। 2 নম্বর আমল পেলাম, যদি দাঁড়ানো থাকেন তো বসে পড়বেন, বসা থাকলে শুয়ে পড়বেন। এবার আসেন 3 নম্বর আরেক আমল, রাগ নিয়ন্ত্রণ করার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা বলেন, ইস্তাব্বারা জুলান। 2 ব্যক্তি ঝগড়া করছিলেন। ফাজাআলা আহাদুহুমা। এই 2 জনের একজনের তাহাম্মারুন আইনা, তার চোখগুলো লাল হতে থাকলো। এত লাল হচ্ছে, 2 জন রাগ করছেন, 2 জন ঝগড়া করছেন। আর ঝগড়া করলে কি রাগ ওঠে না? রাগ উঠেনি ঝগড়া করলে? তো রাগ উঠলে কি হয়? চোখ লাল হয়। বলছেন একজনের চোখ এত লাল হচ্ছিল, এত লাল হচ্ছিল, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও শুনে যাও, এই যে লোকটার চেহারা লাল হচ্ছে না, চোখটা যে লাল হচ্ছে না, আমি এমন এক জিকির জানি, আমি এমন কলিমা জানি, এমন শব্দ আমার জানা আছে, এমন বাক্য আমার জানা আছে, এমন জিকির আমার জানা আছে, যদি সে এই জিকিরটা পড়ে তার রাগ দূর হয়ে যাবে। জোরে বলেন, এটা পড়লে কি হবে? ইন্নী লা আরিফু কালিমাতান লাউ কালাহা লা যাহাবা আনহু আল্লাযী ইয়াজিদু। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আমি এমন এক জিকির জানি, ওই জিকিরটা যদি সে পড়ে তাহলে তার রাগ দূর হয়ে যাবে। অতঃপর রাসূলুল্লাহ পড়লেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা মুসলিমের রিওয়ায়াত। আর বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এই কথাটা অন্যভাবে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজিম, এই শব্দ এসেছে। তাহলে অর্থ কিন্তু একই, আল্লাহ আমি শয়তান থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি কেউ পড়ে তার রাগ দূর হয়ে যাবে। কি পড়লে? তো রাগ দূর করার কয় আমল বলেন? 1 নম্বর ওযু পড়া, মাশাআল্লাহ। 2 নম্বর দাঁড়ানো থাকলে বসে যাওয়া। 3 নম্বর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। যদি এই 3 তরিকা আপনি সামনে নিয়ে আসেন আর যদি নিজের মধ্যে ফিট করতে পারেন, ইনশাআল্লাহ আপনার রাগ দূর হবে। রাসূল বলছেন, আর যেই ব্যক্তি রাগের সময়, সুখের সময়, দুঃখের সময় যেই ব্যক্তি ইনসাফ করতে পারবে সেই দুনিয়াতে বেঁচে থাকবে, পরকালেও বাঁচবে। দুনিয়াতেও সে নাজাত পাবে, পরকালেও সে নাজাত পাবে। সুবহানাল্লাহ। বল কয়টা গেল? যেই সমস্ত আমলে বাছা যায়, এই আমলের 1 নম্বর আমল
রাগে, ক্রোধে, সন্তুষ্টির সময়, অসন্তুষ্টির সময় ইনসাফের কথা বলা, সঠিক কথা বলা। 2 নম্বর ওয়াল কাসদু ফিল ফাকরি ওয়াল গিনা, সচ্ছলতায় অসচ্ছলতায় সর্বক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা, মধ্যপন্থা অবলম্বন করা। যারা মধ্যপন্থা অবলম্বন করে, আল্লাহ তাআলা বলেন উম্মত 3 প্রকার। উম্মত কয় প্রকার? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত 3 ভাগে বিভক্ত। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। আল্লাহ বলেন, ওগো নবী, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, ওগো মুহাম্মদুর রাসূল, আপনাকে যেই কিতাব দিলাম, যেই কিতাবের ইলম আপনাকে দিলাম, ওই কিতাবের ইলমের ওয়ারিস কারা হবে, ওই কিতাবের ইলমের সত্ত্বাধিকারী কারা হবে, ওই কিতাবের ইলমের উত্তরাধিকারী কারা হবে। মানুষ যখন মারা যায় তার সন্তান তার সম্পদের উত্তরাধিকারী হয়। আপনি যখন মারা যাবেন, আপনি যখন চলে যাবেন, আপনার উম্মতকে তো আপনি একটু সম্পদ রেখে যাবেন না। নাহনু মাশারুল আম্বিয়া লা নুরাসু মা তারাকনা সাদাকা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আমরা নবীগণ যত সম্পদ দুনিয়াতে রেখে যাই, আমাদের সম্পত্তি কোনো ধরনের উত্তরাধিকারী চলে না, কোনো ধরনের ফরাইজ চলে না। আমরা যা দুনিয়াতে রেখে যাব সবগুলো আল্লাহর রাস্তায় সদকা হয়ে যাবে। মা তারাকনা সাদাকা। নবীগণ যত সম্পদ দুনিয়াতে রেখে যান, কোনো সম্পদের মধ্যে উত্তরাধিকারী চলে না। একমাত্র উত্তরাধিকারী চলবে ইলমের মধ্যে উত্তরাধিকারী, কোরআনের মধ্যে উত্তরাধিকারী, হাদিসের মধ্যে উত্তরাধিকারী। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ জানায়া দেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। ওগো নবীজি, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার এই সম্পদের উত্তরাধিকারী কে হবে? ইলম নামক সম্পদের উত্তরাধিকারী, কোরআনের উত্তরাধিকারী, হাদিসের উত্তরাধিকারী কারা হবে? আল্লাহ জানায়া দেন, আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের মধ্য থেকে যাদেরকে মনোনীত করেছি, যাদেরকে বাছাই করেছি, যাদেরকে নির্বাচিত করেছি, তারাই হবে আপনার ইলমের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। এখন এরা কারা? এবার বলছেন এরা উম্মত আবার 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? ফামিনহুম যালিমুল লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। আল্লাহ বলেন, ওগো নবীজি, যে উম্মত আপনার ইলমের উত্তরাধিকারী হবে, যেই উম্মত আপনার ইলমের উত্তরাধিকারী হবে, কোরআনের উত্তরাধিকারী হবে, হাদিসের ইলমের উত্তরাধিকারী হবে, এরা কিন্তু আবার 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল হইল জালিমুন লিনাফসিহি, যারা নিজের উপরে জুলুম করেছেন, নিজের উপরে যারা অত্যাচার করেছেন। 2 নম্বর ওয়া মিনহুম মুকতাসিদ, যারা মধ্যপন্থা অবলম্বন করেছেন। 3 নম্বর ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, যারা নেকির কাজে সব সময় অগ্রগামী। সুবহানাল্লাহ। কয় ভাগ হইল? মাথুন না আপনারা, মনে থাকবো নি আপনারা? এক উম্মত 3 ভাগ। 1 ভাগ হইল জালিমুল লিনাফসিহি, যারা নিজের উপর জুলুম করেছে। 2 নম্বর যারা মধ্যপন্থা অবলম্বন করেছে। 3 নম্বর হইল যারা সব সময় নেকির কাজে অগ্রগামী। এই হইল 3 ভাগ। 3 ভাগের পরিচয় দিলে লম্বা হয়ে যাবে, কথা শেষ করতে হবে খুব কম সময়ে। আর লম্বা করা লাগবে। আমি ভাবছি শর্ট করব, ওরা বলছে আরো লম্বা কর। আপনারা আসেননি আমার সাথে? সবাই আছেন? কারা কারা আছেন হাতটা তুলেন দেখি। মাশাআল্লাহ, 2 বার তুলাইলাম, কষ্ট হয়েছে না তো? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা, মুশাহিদ কাসিমি, ওইটা বলার দরকার নাই। তাকবীর হবে আল্লাহর নামে। কার নামে? আরে বলেন না, তাকবীর কার নামে? বলেন, তাকবীর কার নামে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। মাদ্রাসা জিন্দাবাদ। মাদ্রাসা থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। বলেন
আচ্ছা আমি বলছিলাম উম্মত কয় ভাগে বিভক্ত? ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। এই তিন প্রকারের ব্যাখ্যা হাফিজ ইমাদউদ্দিন ইসমাঈল ইবনে কাসির আল কুরাশি আদ-দামিশকি রাহিমাহুল্লাহু তাআলা তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে দিয়েছেন। জালিমুল লিনাফসিহি কারা? শর্টে বলে দেই, জালিমুল লিনাফসিহি হলো যারা ফরজ ওয়াজিব ঠিকমতো আদায় করে না, হারাম মাকরুহে তাহরিমি সবগুলো কাজে অংশগ্রহণ করে, এই মানুষগুলো জালিমুল লিনাফসিহির অন্তর্ভুক্ত। এরা নেকির কাজও করে, ফরজও আদায় করে মাঝে মধ্যে, ওয়াজিবও আদায় করে মাঝে মধ্যে, কিন্তু ছাড়েও, ওয়াজিবও ছাড়ে, ফরজও ছাড়ে, হারাম থেকে বাঁচেও মাঝে মধ্যে, আবার হারাম করেও, মাকরুহে তাহরিমি থেকে বাঁচেও মাঝে মাঝে, আবার মাকরুহে তাহরিমি করেও। এমন মানুষ তো নাই ওই রামদানাথ। আপনারা এই দল কম না বেশি? যারা ফরজ ওয়াজিব মাঝে মধ্যে ছুটে যায় এমন মানুষ আছে না নাই? এটা জালিমুল লিনাফসিহি। দুই নম্বর দল ওয়ামিনহুম মুকতাসিদ, যারা মধ্যপন্থা অবলম্বন করেন, মানে এত উপরের দরজার বুজুর্গ তো নয়, এত উপরের দরজার পীর তো নয়, ওলি তো নয়, বুজুর্গ তো নয়, তবে হারাম কাজে অংশগ্রহণও করে না। সুবহানাল্লাহ বলেন। ওয়ামিনহুম মুকতাসিদ, যারা মধ্যপন্থা অবলম্বনকারী, মানে যারা হারামে অংশগ্রহণ করে না, মাকরুহে তাহরিমিতেও অংশগ্রহণ করে না, মাঝে মধ্যে মাকরুহে তানজিহি হয়ে যেতে পারে, ফরজও ছাড়ে না, ওয়াজিবও ছাড়ে না, সুন্নতও ছাড়ে না, মাঝে মধ্যে মুস্তাহাব ছুটে যেতে পারে, এমন মানুষও আছে না নাই? সংখ্যা খুব বেশি। এই দলের সদস্য কম না বেশি? কম। আচ্ছা, এটা হলো দুই নম্বর দল। তিন নম্বর উম্মতের তিন নম্বর দল হইল ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, যারা হকের কাজে নেকির পথে সব সময় অগ্রগামী থাকে, মানে হারামেও যায় না, মাকরুহে তাহরিমিও যায় না, মাকরুহে তানজিহিও হয় না, এরা ফরজও ছাড়ে না, ওয়াজিবও ছাড়ে না, এরা সুন্নতও ছাড়ে না, মুস্তাহাবও ছাড়ে না, এমন মানুষও আছে না নাই? খুব বেশি না খুব কম? খুব কম। এই হলো তিন দল। এই তিন দল বলছেন উম্মতের অন্তর্ভুক্ত, এদেরকেই কোরআন সুন্নাহের ইলমের উত্তরাধিকারী বানানো হবে।